এবার বের হলো শেখ হাসিনার ভয়ঙ্কর তথ্য। বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদের মধ্যে রানা প্লাজা মাটিতে মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। লাশগুলো গুম করে ফেলতে বলেছিলেন তিনি। ১১৩৬ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল ২,৪৩৮ জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন, এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। বেসরকারি টেলিভিশন যমুনায় এমনই এক সাক্ষাৎকার বের হয়েছে চৌধুরী হাসান সারওয়ার্দীর। ১১ বছর আগের ভয়ঙ্কর সেই ঘটনায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড তুলে ধরেন এই সাবেক সেনা কর্মকর্তা। রানা প্লাজা থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। আসলে কি হয়েছিল তখন এ বিষয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে। অজানা কারণে অনেক টিভিতে সেই মেয়েটি এবং সেনা কর্মকর্তার সাক্ষাৎকার প্রকাশিত হয়নি। শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন ১১৭ পোশাক কর্মী। আহতের সংখ্যা দাঁড়িয়েছিল ২০০-র মতো। হাসান সারওয়ার্দীর দাবি, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়েও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন, এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট।